সরকারি জায়গা দখল করে কোচিং ক্যাম্প, সরকারি জায়গা দখল করে চারদিক ঘিরে দেওয়ার পর সেখানে এইভাবে কোচিং ক্যাম্প চালানোর পরিপ্রেক্ষিতে রীতিমতো পরিস্থিতি সরগরম। এলাকার বাসিন্দাদের অভিযোগ, একসময় তাদের এই ক্যাম্পে খেলতে যাওয়া হবে এমনটাই জানানো হয়েছিল। তারপর জায়গা ঘেরা হয়। জায়গা ঘিরে নেওয়ার পর এলাকার যুবকদেরই মাঠে প্রবেশে বাধা দেওয়া শুরু হয়। স্বাভাবিকভাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। এখানে যে ওই যে নারায়ণ দে বলেছিল, আমাদের গ্রামের ছেলেদিকে বলেছিল যে আমরা একটা কোচিং ক্যাম্প করছি, তো বলেছিল যে গ্রামের ছেলেরা সবাই মিলে খেলবে এখানে, ঠিক আছে। যখন উনি ক্যাম্পটা করে নিলেন তখন কিন্তু আমাদের ছেলেরা, গ্রামের ছেলেরা বঞ্চিত। যখন আমাদের ছেলেরা খেলতে আসে তখন উনি বলেন যে এই মাঠটা তো খেলা যাবে না, তোরা যদি খেলবি তো পাশে খেল। মুখ খুলেনি বলতে আপনার ধরুন বুঝতেই তো পারছেন, মুখ খুললেই তো তখন থানা পুলিশের ভয় দেখাচ্ছিল, একটা প্রশাসনিক চাপ, বলছিল যে তোদিকে তুলে নিয়ে চলে যাবো, এইসব ব্যাপার। কার মদতে বলতে নিজের দাদাগিরি, হয়তো তৃণমূলের কেউ ছিল পিছনে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যিনি ক্যাম্প চালাচ্ছেন তিনি বিস্ফোরক সব দাবি করেছেন। তার দাবি, তার দোকান থেকে নাকি আরএসএস চলে, যদিও এই সত্যতা নিয়ে প্রশ্ন অনেক। তিনি আরও দাবি করেন এলাকার যুবকদের খেলাধুলোয় আরও উন্নত করে তোলার জন্যই সব ব্যবস্থা, অথচ এলাকার ছেলেদেরই খেলার জায়গা দেন না বলে অভিযোগ। এটা ভুল কথা। দেখুন ওইখানে দেখুন গাছ নেই, দেখুন ওখানে ফুটবল খেলা প্রতিদিনই, খেলতে না দেওয়ার কিছু নয়, খেলতে আমি দিই, সবাই খেলে। আমি চাই ছেলেরা আবার খেলাধুলোয় ফিরে আসুক। আমার এইটাই আসল কথা, যেন সঠিক সঠিকটা যেন ওরা যেন করে, আমার বলার বক্তব্য তাই, ঠিক আছে। এটা ঘেরা কিছু নয়, এটা বিডিও সাহেব সবই জানেন, ঠিক আছে। আগের যিনি বিডিও সাহেব ছিলেন উনি সবই জানেন। তারপরে আমাদের যে তৎকালীন যে আমাদের যে বড়বাবু ছিলেন ভগৎবাবু, তিনিও আমাকে ডেকেছিলেন, তার সঙ্গে কথা হয়েছিল, ওনারা ওটা ঘিরেছিলেন, এটা মাঠ করছিল। আর কোল্ড স্টোরের যে মাঠ, সবাইকে বলে পদে এই মাঠটা আমি করছি। ওনারা এইটাতে করেছিল। ভগৎবাবু আমাকে একটাতে উপকার করেছিল, যে ওইখানে ওরা কাঁটা তার বসিয়ে দিচ্ছিল ওই আমাদের পুষ্টি বাগানের ওখানটাতে। আমি স্যারকে একটা কথা বলছিলাম, স্যার ধরুন একটা মাঠটা ছোট, তো ধরুন কেউ ধরুন মারলো, বলটা ধরুন বাউন্ডারিতে গেল, তো ক্যাচ লোপার সময় ধরুন বাচ্চা তো পড়ে গেল কাঁটা তারে, তো সেখানে তার পেছন ফাড়া যেতে পারে। তো বড়বাবু আমাকে একটা করেছিল, তখন তো বিডিওকে বলেছিলেন যে স্যার এটা আপনি একটা জাল বসিয়ে দিন। তখন উনি বিডিও সাহেব জাল বসিয়ে নিয়েছিলেন। আর বড়বাবুকে বলেছিলাম স্যার একটা যদি কোনো দরজা হয়, যদি ও পাশে বল যায়, যাতে বলটা পাশে আনতে পারি, তার জন্য একটা গেট করে দিতে। তো স্যার ওটা বলেছিল, সেটাও আমাদের করে দিয়েছিল। আচ্ছা, মানে বিডিও সাহেব কি আপনাকে লিখিতভাবে দিয়েছিলেন যে আপনি ঘেরে নেন? না না, ঘেরার কিছু নয়, এটাও যাতে গরু ছাগল না ঢুকে, পাড়া তো সবাই খেলে, না খেলার তো কিছু নয়। কিন্তু পাড়ার লোকেরাই বলছে আমরা খেলতে পারিনি। না, এটা মিথ্যা, এটা কোনো সত্য কিছু নেই। এটা খেলা তো দেখুন না, ওই তো ফুটবলকে আমি করে নিচ্ছি দুটো বাট, ধরুন ফুটবলে দুটো বাট করে দিচ্ছি আমি। ভুল কথা, ভুল কথা, এই কথাটা পুরোপুরি অসত্য, এটা আপনাকে বলতে পারি আমি। এইটা পুরোপুরি অসত্য। সত্য বলে আমি খেলাধুলাকে ভালোবাসি, আমি চাই সবাই মিলে খেলুক। হ্যাঁ, আমি চাই সবাই মিলে খেলুক। স্যার আমি স্যার 2012 সালে স্যার আমি আমি কংগ্রেস হয়ে দাঁড়িয়েছিলাম, তখন আমাদের বিজেপি কিছু ছিল না, বুঝলেন তো। আর আমার দোকান থেকে আরএসএস গোটাটাই চলে, বুঝলেন তো। সেটা সবাই জানে, সেটা আমাকে বলার দরকার নেই। আমি কি পার্টি করি না করি, কি করি না করি, এমএলএও জানেন, সবাই জানেন, ঠিক আছে। ওটা আমার কিছু বলার দরকার নেই। এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের কোল্ড স্টোর এলাকায়। গোকরুল বাবুবেরা কোল্ড স্টোর এলাকার ছেলেরা এই মাঠে খেলা করত, কিন্তু তৃণমূল আমলে ভয় দেখিয়ে জায়গা ঘিরে নেন নারায়ণ দিয়ে নামে অভিযুক্ত ওই ব্যক্তি, যিনি এখন ক্যাম্প চালাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, যদি কেউ নিজস্ব ক্যাম্প চালাতে চান তাহলে ব্যক্তিগত জায়গায় চালাক, তাতে তাদের কোনো অসুবিধে নেই, কিন্তু সরকারি খাসের জমিতে চলবে না। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য ছড়ালে দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর বিজেপির 4 নম্বর মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি জানিয়েছেন, এভাবে সরকারি জমি দখল করে ক্যাম্প চালানোর পেছনে দুবরাজপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পীযূষ পাণ্ডের হাত রয়েছে। পাশাপাশি পীযূষ পাণ্ডে আরও অনেক সরকারি জায়গা দখল করে বসে আছেন, সব হিসেব হবে। আগের সরকারের মাধ্যমে, আগের সরকারের তো আপনি বুঝতে পারছেন সব জায়গাতেই তো এদের লুটপাট দখলদারি ছিলই। খাসের জায়গা, সরকারের জায়গা, অলিখিতভাবে কোনো তৃণমূলের নেতাদের হাত ধরে এখানে ক্যাম্প করেছিল। আমি শুনেছি যে এখন বর্তমান প্রাক্তন যে পৌর প্রধান, তার নাকি হাত আছে এই কিশোরদের কোচিং সেন্টার, মানে অনিল কিশোরদের কোচিং সেন্টার হাত আছে নাকি ওনার মদতে নাকি এসব হয়েছিল। উনি তো আরও অনেক খাসের জায়গা নিজের নামে করে নিয়েছেন, আস্তে আস্তে প্রকাশ করব।
হ্যাঁ, আমরা দু একটা তথ্য বার করছি। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।